মা মা এসে গেছি মা। আরেকটু একটু তাড়াতাড়ি যান না। ডাক্তার নেই? পেশেন্ট পড়ে গেছে, এখন সিফটিং টাইম, ডাক্তার আসবেন। কি হয়েছে ওনার? সকাল থেকে এই অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। এর আগে কখনো? ডিউটি ডাক্তার আছেন, তিনি দেখবেন। মার ভীষণ কষ্ট হচ্ছে, অনেকক্ষণ হয়ে এসেছি, কোনো ডাক্তার তাকে দেখেননি, আপনি একবার আসুন না প্লিজ। দেখবেন, হয়তোবা কোথাও ব্যস্ত আছেন। প্লিজ। সরি, আমি চলে যাচ্ছিলাম, আমার ডিউটি শেষ। মার ভীষণ কষ্ট হচ্ছে। অসুস্থ হয়ে যখন এসেছেন, কষ্ট তো হবেই। দাঁড়ান। মানে? ওইদিকে যান, আমার মাকে দেখে তারপর ক্লিনিক লিভ করবেন। আমার ডিউটি শেষ, আপনি ডিউটি ডক্টরকে বলুন, আমার ব্যক্তিগত কাজ আছে। তাছাড়া আমি তো। আরে কি কথা বলবেন না, আমার মাকে না দেখলে আমি আপনাকে ক্লিনিক থেকে যেতে দেবো না। আমার ডিউটি শেষ। আপনার ডিউটি শেষ নয়, একজন রোগীর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ডিউটি আপনার থাকতে পারে না। চলুন আমার সঙ্গে, আসুন। কি অসুবিধা? সিভিয়ার পেইন। সকাল থেকে? স্যার, পেটে অসহ্য ব্যথা, সাথে বমি। এই ইনজেকশনটা দেওয়ার ব্যবস্থা করো আর স্যালাইন পুশ করো। কি হয়েছে ডক্টর? এখনই বলা যাচ্ছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওষুধ দিয়েছি, কমে যাবে, কয়েকটা টেস্ট করাতে হবে, ওনাকে অ্যাডমিশন নিতে হবে। থ্যাংক ইউ। ওষুধগুলো কি এখান থেকেই দেবো না বাইরে থেকে আনাবেন? আমি আনতে যাবো কেন? আপনার কি বুদ্ধি শুদ্ধি নেই? এখন আমি কোথায় খুঁজতে যাবো? এত কথা বলছেন কেন? এই ওষুধগুলো আনবেন আর ওনাকে নিয়ে চলো। চাচা, টেবিলে খানা দিছি, আপনি খানা শুরু করেন, আপায়া জয়েন্ট দিন। হ্যাঁ, খাইতে আসে। নুপুর এত দেরি করছে কেন? বদমাসটা কোনো অসুবিধা করেনি তো? সারাটা দিন ডিউটি করে ফেরে, ওকে রেখে কি করে খাই? আপনি চিন্তা করেন না তো, আপায় দেখবেন ঠিকই চলে আসবো, আপনি আসেন। মনে হয় ব্যথা কিছুটা কমেছে। জি, পুরোটাই কমে যাবে। আপনি শুধু আপনার মাথাটা গরম করবেন না আর কারো উপর হুকুম জারি করবেন না। মনে রাখবেন, আমরা কারো হুকুমে চাকর নই। দেখুন দেখুন, আপনি আমাকে একদম রাগাবেন না, একদম রাগাবেন না আমাকে। আপনাদের মতো অনেক ডাক্তারকে আমি দেখেছি, রোগী দেখলে আপনাদের ব্যস্ততা বেড়ে যায়, এমন ভাব দেখান যেন হসপিটালে আসেন চেহারা দেখাতে, ভালো করে কথা পর্যন্ত বলতে চান না। তাহলে কেন আসেন এই প্রফেশনে? অন্য কোনো কাজ হলেই পারেন। আস্তে কথা বলুন, এটা হসপিটাল। আই নো, আমি জানি এটা হসপিটাল, কিন্তু আপনারাই মাঝে মধ্যে তা ভুলে যান। আশ্চর্য, হসপিটাল, রোগী, ঔষধ, চিকিৎসা যাদের ধর্ম, তারাই ব্যস্ততার যাতে দায়িত্ব এড়াতে চান। সেই আপনি ভুল করছেন, আমি ডাক্তার নই, নার্স।
গাড়িতে উঠে বসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তাছাড়া আপনি কে আমাকে বাড়ি পৌঁছে দেবার? আমি কে? আমি কে সেটা তুমি ভালো করেই জানো। আমি কিন্তু একটা সিন ক্রিয়েট করব। সিন ক্রিয়েট? সেই শুরু থেকেই তো সিন ক্রিয়েট করে আসছো। আর কত সিন ক্রিয়েট করবে তুমি? আচ্ছা, আপনি কি চান আমার কাছে? কেন আমাকে ডিস্টার্ব করছেন? চাই তো অনেক কিছু। আচ্ছা নূপুর, আমার জীবনটা কি এভাবেই কাটবে? আপনার জীবন আপনি কিভাবে কাটাবেন সেটা আপনার ব্যাপার। আমরা কি আবার? আর একটা কথাও বলবেন না। পথ ছাড়ুন। তোমার আমার পথ তো একটাই। আর একটা কথা শুনতে চাই না। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। করো, চিৎকার করো, যত জোরে পারো চিৎকার করো। চিৎকার করে লোক জড়ো করো এবং বলো যে আমি তোমাকে ডিস্টার্ব করছি। করো, চিৎকার করো। এখন কেমন লাগছে মা? ব্যথা কমেছে? তুমি কোনো চিন্তা করো না, এটা খুব ভালো ক্লিনিক, আর আমি আছি তোমার পাশে। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। মা, ডাক্তার থরো চেক আপ দিয়েছেন। চেক আপে ব্যথার পার্টিকুলার কারণটা জানা যাবে। যতদিন পর্যন্ত তুমি সম্পূর্ণ সুস্থ না হচ্ছ ততদিন পর্যন্ত এই ক্লিনিকেই তোমার ট্রিটমেন্ট হবে, ঠিক আছে? বাবা, আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ভয়ঙ্কর? রাস্তাঘাটে ও ডিস্টার্ব করেনি তো? তুমি মিছে মিছে চিন্তা করো, ওর কথা তুমি ভাববে না। তবে ক্লিনিকে একটা ছেলে তার মাকে নিয়ে এসেছে। আমি বের হচ্ছি, ঠিক সেই মুহূর্তে এসে হাজির। তার মা অসুস্থ, আমাকে দেখতেই হবে। কিছুতেই আমাকে ক্লিনিক লিভ করতে দিবে না। আমি বললাম যে আমার ডিউটি শেষ, সে কিছুতেই মানতে রাজি না। সে কি রাগ, আমার হাত ধরে টেনে ইমার্জেন্সিতে নিয়ে গেল। মায়ের অসুখের জন্য ঘাবড়ে গেছে, নিশ্চয়ই মাকে খুব ভালোবাসে। হ্যাঁ রে, কি হয়েছে ওর মার? সিভিয়ার অ্যাবডোমেন পেইন। ভদ্রমহিলা যন্ত্রণায় ছটফট করছিলেন, আর তাই দেখে ছেলেটা পাগলের মতো করছিল। মার কষ্ট কি সন্তানের সহ্য হয়? জানো বাবা, ওর মাথাটা এতই খারাপ হয়েছিল যে আমার অ্যাপ্রন দেখে ভেবেছে আমি ডাক্তার। তাই নাকি? আপনি ভুল করছেন, আমি ডাক্তার নই, নার্স। আচ্ছা চাচা, আমি আসছি। মনা ভাই, মনা ভাই। আমারে ডাক্তার আছে না পা? বাবা কি করছে? পেপার পড়তে আছে। আমি শাহেদ চাচার ওখানে যাচ্ছি চাচিকে দেখতে। তুমি বাবাকে বলবে আমি যাব আর আসবো। জি আচ্ছা, বলবো। আপনি খুব ঘাবড়ে গিয়েছিলেন তাই না? এই বয়সে নানা রকম কমপ্লিকেশন হতেই পারে। কিন্তু এত বছরে মাকে কখনো এতটা সিক হতে দেখিনি। সব কাজ নিজে করবে, সাংঘাতিক এনার্জেটিক, জানেন? সব সময় মানুষের শারীরিক অবস্থা একরকম থাকে না, বয়সের সাথে সাথে শরীরেরও পরিবর্তন হয়। কিন্তু হঠাৎ করেই টেস্টের রিপোর্টগুলো আমার হাতে আসলে আমি সব বলে দিতে পারবো। কিন্তু 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 কি ডক্টর? মিস্টার সাকিব,
অসুখের পাশাপাশি ঔষধও আছে, প্রিভেনশনও আছে। আপনি উৎকণ্ঠিত হবেন না, আমরা তো আছি। থ্যাংক ইউ ডক্টর। কি ব্যাপার মনা, নুপুর, এই তোরা কোথায়? এই ঘরে তো অন্ধকার কেন? নুপুর, মনা, হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে। এই দেখো মেয়ের কাণ্ড। বলি এসব তোকে কে করতে বলেছে? ও মা, আজকে তোমার জন্মদিন, আর আমরা আনন্দ করব না? আনন্দ? হ্যাঁ মা, তুই আনন্দ কর। আমি তো তোকে সারা জীবন আনন্দ দিতে পারিনি, কেবল দুঃখ দিয়ে তোর জীবনটা আমি ভরে দিয়েছি। আজকের দিনে এসব কথা বলবে না বাবা। তাছাড়া আমি যা করেছিলাম ভালো মনে করেই করেছিলাম। কিন্তু কিন্তু বাবা হিসেবে আমার তো একটা কিছু করার ছিল। বাবা, এবার কিন্তু আমি সত্যিই রাগ করব। ঠিক আছে, আর বলবো না। আয় কেকটা কাটে। কে এসেছে মনে ভাই? কে এসেছে? জোরে জোরে শ্বাস নিন, আস্তে আস্তে ছাড়ুন। ভয়ের কিচ্ছু নেই, টেস্ট দিচ্ছি, রিপোর্ট এলে ওষুধ দেয়া যাবে। আপাতত এগুলো খেতে থাকেন। স্যার, আরিফা খাতুনের রিপোর্টটা চেয়ে পাঠিয়েছিলেন। জাস্ট এ মিনিট। মাঝে মাঝে এমন যন্ত্রণা হয় যে ইচ্ছে করে চারপাশের সবকিছুকে ভেঙে তছনছ করে ফেলি। আশেপাশের মানুষগুলোকে আমার খুব বেশি হিংসা হয়। ইচ্ছে করে তাদের মতো করে বুক ভরে নিঃশ্বাস নিতে, ইচ্ছে করে নতুন করে বাঁচতে। অতিরিক্ত দুশ্চিন্তা থেকেই এমন হয়। কি এমন দুশ্চিন্তা আপনার? সাকিব, এত অস্থির হয়ে হাঁটাহাঁটি করছিস কেন? আয়, আমার কাছে এসে বস। এখন কেমন আছো মা? ভালো রে। এখানে সবাই কত যত্ন করছে, ডাক্তার, অন্যরা, আর ওই যে মেয়েটা নূপুর,
ও তো সারাক্ষণ আমার পাশে বসে। তোমার কোনো কষ্ট নেই তো? মরেই তো গিয়েছিলাম, এরা কি সেবাটাই না করেছে। সত্যি মা, ওরা অনেক করছে। এখানে এখানে ব্যথা। ব্যথা, অপারেশন। খুব টেনশন করছেন মনে হয়। আচ্ছা, অপারেশনটা কি খুব সিরিয়াস? না না, মেজর কিছু না। ডাক্তারদের মতো কথা বলবেন না। একজন নার্স যখন ডাক্তারের মতো কথা বলে আমার মেজাজ ভীষণ খারাপ হয়। আপনি এখন তাই করছেন। তাহলে আমি কি করব? আপনার যে ডিউটি তাই করবেন। রোগীর টেক কেয়ার, ঠিক মতো মেডিসিন, টাইম টু টাইম খাওয়া দাওয়া, ট্রিটমেন্ট এটসেট্রা এটসেট্রা। থামুন, আমি আপনার সাথে কথা বলছি। আপনি তো আর রোগী নন। সবসময় তো মাথা গরম করেন কেন? মাথাটা ঠান্ডা রাখবেন, সবসময় এত টেনশন করবেন না। আপনার মা সুস্থ হয়ে উঠবেন। আসলে আমার ওয়ে অফ টকিং, আমার বিহেভিয়ার হয়তো একটু বেশি এগ্রেসিভ, বাট অ্যাকচুয়ালি আই এম গ্রেটফুল টু ইউ এন্ড আই রেসপেক্ট ইউ এন্ড ইউর জব। হ্যালো, মাহিন বলছি। ক্লিনিকে কেন এসেছিলেন? অসুস্থ বোধ করেছি তাই। ঢাকা শহরে আর কোনো ক্লিনিক নেই? আপনি এসেছিলেন আমাকে বিব্রত করতে। হ্যাঁ, ঢাকা শহরে অনেক ক্লিনিক আছে, কিন্তু সেখানে তো তুমি নেই। তোমার জন্য আমাকে অনেক জায়গায় বিব্রত হতে হয়েছে। অতীত নিয়ে কথা বলতে আমি রাজি নই। কি চান আপনি আমার কাছে? বারবার যা জানতে চেয়েছি, তুমি তো পারতে আমাকে ত্যাগ না করতে, পারতে তোমার চাকরিটা ছেড়ে দিতে। আমি না হয় ইমোশনালি কয়েকটা কথা বলেছিলাম। যে আপনাদের কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের কাজ এবং কর্তব্য। আপনার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, এটাই তো আমাদের আনন্দের কথা। কোনো সমস্যা হলে চলে আসবেন। অবশ্যই। থ্যাংক ইউ। আপনিও আসবেন একদিন? হ্যাঁ, শিওর। এই আমার কার্ড। ওকে, আসসালামু আলাইকুম। প্রথমে তো সাকিব সাহেব আমাকে সহ্যই করতে পারছিলেন না, যেন আমি তার শত্রু। আমাকে দেখলেই ক্ষেপে উঠছিলেন। অথচ যাবার আগে
কতবার যে ক্ষমা প্রার্থনা করেছেন। আসলে বাবা, ছেলেটা তার মায়ের অসম্ভব ভক্ত। আমি যতই তার মায়ের কাছে গিয়েছি, নার্সিং করেছি, ততই সে আমার উপর কৃতজ্ঞ হয়ে উঠেছে। আছে, এখনো আছে। এমন সোনার ছেলেরা পৃথিবী জুড়ে এখনো আছে। ভদ্রমহিলাও আমাকে খুব আদর করেছেন। জানো বাবা, হ্যাঁ? একদিন বলছিলেন আমাকে ওনাদের বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন। যাবার আগে মা ছেলে একসুরে বলেছেন আমার ঋণ নাকি তারা কোনোদিন শোধ করতে পারবেন না। ঠিকই বলেছে। একজন অসুস্থ মানুষের পাশে একজন সেবিকা, তোর জীবনটা মহৎ মা, বড় মহৎ। কিরে, কোথায় বেরোচ্ছি? হ্যাঁ মা, একটু বেরোতে হবে। একটা কথা বলি। কি কথা? আমার আর একা একা ভালো লাগে না রে। আচ্ছা, বউ দেখে যাওয়ার সৌভাগ্য আমার কি হবে না? আমাকে কে বিয়ে করবে? মানে এই বাড়ি ঘর, ব্যবসা, বিয়ে করতে আর কি প্রয়োজন? শোন, আমি কিন্তু তোর আর কোনো কথা শুনবো না। মেয়ে আমি ঠিক করে ফেলেছি। মরে গেলে মুখে পানি দেওয়ারও কেউ থাকবে না। আপনি এখানে? খালাম্মার কোনো প্রবলেম হয়নি তো? না না, মা ভালো আছেন। দাঁড়িয়ে আছেন যে? অপেক্ষা করছিলেন। অপেক্ষা? কার জন্য? যদি বলি আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। ভেতরে আসতে পারতেন। যদি কেউ কিছু মনে করে। যাকে, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। কথা? হ্যাঁ। আপনার অসুবিধা না থাকলে আমার বাসায় আসতে পারেন। আপনার বাসায়? হ্যাঁ, বাড়িতে আমার বাবা আছেন। রাস্তায় দাঁড়িয়ে কথা বলার থেকে বাসায় বসে কথা বলাটা শোভন হবে। ঠিক আছে, চলুন। বাবা, বাবা দেখো কাকে নিয়ে এসেছি। আসলাম। ঠিক চিনতে পারলাম না তো। সাকিব সাহেব, আমাদের ক্লিনিকে। আমার মা কিছুদিন ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ক্লিনিকে আমার সাথে দেখা করতে এসেছিলেন, সাথে করে নিয়ে এলাম। বসো বসো বাবা, বসো। আমি ভেতরে যাই, মোনাকে বলি টেবিলে খাবার দিতে। সরি, আমি কিছু খাবো না। না না, বসো। এখন দুপুর, লাঞ্চ টাইম। সরি, অসময়ে আপনাকে বিরক্ত করছি। সাকিব সাহেব, আপনি যে এতটা বিনয়ী
তা কিন্তু প্রথম দেখায় বুঝতে পারিনি। আর তাছাড়া আপনি এখানে আসেননি, আমি আপনাকে নিয়ে এসেছি। আসলে ক্লিনিকে কারণ ছাড়াই আপনার সঙ্গে বেশ কয়েকবার তর্ক করে ফেলেছি। আই এম সরি। জাস্ট আ মিনিট। শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূপুর বলছো? জি। আমাকে চিনতে পেরেছো? আমি তোমার ক্লিনিকে ছিলাম, আমার অপারেশন হলো, তুমি আমার খুব যত্ন করেছো। জি, চিনেছি। ক্লিনিক থেকে তোমার নাম্বার নিয়েছি। আমি আমি তোমাদের বাসায় আসতে চাই। জি। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার বাবার সঙ্গে কথা বলে আমাকে জানিও, কেমন? জি। সরি, অসময়ে আপনাকে বিরক্ত করছি। ইটস অল রাইট। সরাসরি বলাই ভালো। আমার মা আমার বিয়ের জন্য খুব, এটা বুঝতে পারছি, মার পছন্দের মেয়েটি আপনি। আমি? হ্যাঁ, আপনি। আর আমার ধারণা এ ব্যাপারে আপনার আপত্তি থাকবে, কারণ 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 ক্লিনিকে উইদাউট এনি রিজন আমি আপনাকে বেশ কয়েকবার হার্ট করেছি। আশা করব সে কথা মনে রেখে আপনি আমার মাকে হার্ট করবেন না। আমার মা কষ্ট পাক, সেটা আমি চাই না। মার কষ্ট আমাকে হার্ট করে। এ আপনি কি বলছেন? অসুস্থতার সময় ক্লিনিকে থেকে আপনাকে আর আপনাদের মতো সেবিকাদের দেখে আমার মা অভিভূত। আমি অবাক হয়েছি। আপনাদের মমতায়, আপনাদের সেবায় অসুস্থ মানুষগুলো প্রাণ ফিরে পায়। বলতে পারেন আপনাদের পেশার প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ থেকেই আমার ইমোশনের মধ্যে আপনি অবাক হচ্ছেন। না না, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই নূপুর। হাসছো কেন? হাসবে না। তোমার তোমার কথা শুনে আসছি। নূপুর, তুমি কিন্তু আমাকে একদম ফিল করো না। ঠিক বলেছো, সারাদিন হসপিটালের ডিউটির পর কারো কথা মাথায় থাকে না। ছুরি, কাঁচি, ব্যান্ডেজ, ওষুধ, স্যালাইন এসব নিয়ে কাজ করতে করতে তোমার মনটাই পানসে হয়ে গেছে। একদম ঠিক বলেছো। আচ্ছা নূপুর, আমাকে আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে বলো তো? মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি নূপুর, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার কথা কি তোমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে? এত অল্প সময়ে আপনি এবং আপনার মা যে সিদ্ধান্তটি নিয়েছেন তা আমার কাছে হাস্যকরই বটে। কারণটা না হয় পরেই জানলেন। আর কারণটা জানলে প্রস্তাবটা আপনারা নিজেরাই ফিরিয়ে নিয়ে যাবেন। কোনো কিছু না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়াটা মস্ত বড় ভুল। সত্যি নূপুর, আমি তোমাকে বিয়ে করতে চাই।
আমি তোমাকে বিয়ে করতে চাই নুপুর। এই বাড়ি, এই ঘর, এসব সবকিছু তোমার অপেক্ষা। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি এতদিন তোমার মতো কারোর জন্যই অপেক্ষা করছিলাম। তুমি ভুল করছো। ভুল? আমি আমাকে তোমার যোগ্য মনে করছি না। সে বিচারের দায়িত্ব কিন্তু তোমাকে দেয়া হয়নি, সুতরাং এই রায় আমি মেনে নিতে পারছি না। চলো। তুমি খুব বেশি ইমোশনাল, তাই সূক্ষ্ম বিচার বিশ্লেষণে তুমি ব্যর্থ। যুক্তিহীন বিচারের রায় কোনো রায় নয়। আমি কোনো যুক্তিতর্কে যেতে রাজি নই। ভালো লাগার সঙ্গে যুক্তিতর্কের কোনো বসবাস পায় না। কিন্তু জীবন তো শুধু আবেগ দিয়ে চলে না, তোমার ভেবে দেখা উচিত। তাছাড়া বাবা বলছিল আমি যে প্রফেশনে আছি সেখান থেকে তোমাদের অবস্থান অনেক দূরে। সত্যি কথা বলতে কি, তোমাকে যখন আমি প্রথম দেখলাম তখন কিন্তু আমি জানতাম না যে তুমি একজন নার্স। তাতে কি, অনেকের স্ত্রী তো চাকরি করছে। নার্সিং এর ব্যাপারে খুব ছোট থেকেই আমার আগ্রহ ছিল। বাবা আমার ইচ্ছেগুলোকে সব সময় অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি ভয় পাই বিয়ের পর যদি। তোমার কথায় মনে হচ্ছে যারা নার্সিং করে তারা সামাজিক বন্ধন থেকে দূরে। তা কিন্তু নয়। আমি জানি একজন ডাক্তার তার অভিজ্ঞতায় রোগীর জন্য ওষুধ লিখে প্রয়োজনীয় প্রেসক্রিপশন করেন, কিন্তু তার পরের যে ট্রিটমেন্ট তুমি করো সেটাও কিন্তু কম নয়। You are like an angel to the patients. সাকিব, কি করছিস? এসো বসো। না, বসবো না। কোথাও যাচ্ছ মনে হচ্ছে? আচ্ছা, তুই কি বাসায় আছিস? আচ্ছা, ঠিক আছে। এই কোথায় যাচ্ছ বলে গেলে না তো। আগে ঘুরে আসি, তারপর বলবো। থাক। স্যার, 5 নম্বর কেবিনের পেশেন্টের রিপোর্ট এনেছো? জি স্যার। দাও। নুপুর, জি স্যার। আরিফা খাতুন নামে আমাদের একজন পুরনো পেশেন্ট টেলিফোন করেছিলেন। তোমার বাসার ঠিকানাও দিয়েছেন আর তোমার ব্যাপারে জানতেও চাচ্ছিলেন। আমি বলেছি তোমার বাবার সাথে কথা বলতে। আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুপুরের বাবা আছেন? জি আছেন, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? জি, আমি নুপুরের ক্লিনিকের পেশেন্ট আরিফা খাতুন। নুপুর আমাকে চেনে। বসুন। নূপুর আমাকে বলেছে যে আপনি আসবেন। জি, নুপুরকে আমার খুব পছন্দ। আমি যখন ক্লিনিকে ছিলাম আপনার মেয়ের সেবায় আমরা মা ছেলে মুগ্ধ। আমি আমার ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আপনাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি নূপুরের কাছে, কিন্তু আমি তো এখন। না না, আপনাকে এখনই মত দিতে হবে না। আপনি খোঁজ খবর নেন, তারপরে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি মা বলে বলছি না, সাকিব আসলে খুব ভালো ছেলে। লোকটির নাম সাকিব, ব্যবসায়ী, মায়ের একমাত্র সন্তান। আর কেন আপনি ছায়ার মতো আমার পেছনে লেগে আছেন?
আমার অধিকার আছে। কিসের অধিকার? তোমার আমার সম্পর্কের। না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছিল, তুমি তো অস্বীকার করছো। ওই পরিবারের কাছে তোমার সম্পর্কে আমার কিছু জানানোর আছে। আপনি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন? না, সত্য সবসময় প্রকাশ করা উচিত। সত্য প্রকাশে কার্পণ্য করতে নেই। আমি এই পবিত্র দায়িত্বটি পালন করতে চাই। আমার সামনে এসে দাঁড়াতে আপনার লজ্জা করে না? চলে যান আমার সামনে থেকে, চলে যান। হ্যালো, হ্যালো, সাকিব বলছেন? কে? নূপুর? আজকে একটু আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন? সেদিন ওভাবে চলে এলেন, আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন বুঝতে পেরেছি। আজ দেখা হলে নিজের বাড়িতে ডেকে কষ্ট দেবার জন্য ক্ষমা প্রার্থনা করার সুযোগ পাবো। ঠিক আছে, আসবো আমি। আপা টেলিফোন করে কইছে আজকে আপার আইতে দেরি হইব। আপনি খান, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, আজ এই পোশাকে তোমাকে খুব অচেনা লাগছে। কেমন? সাদা শাড়িতে তোমাকে অন্যরকম মনে হয়। কেমন মায়াময়ী। হাসছো যে? আপনার কথা শুনে। তোমার প্রফেশনাল ইউনিফর্মে তোমাকে খুব ভালো লাগে। আসলে সাদা অ্যাপ্রন ছাড়া তোমাকে ঠিক মানাই না। আপনি ডাক্তার ভেবে ভুল করেছিলেন, মনে আছে? সাদা পোশাকে তোমাকে দেখলে মনে হয় যেন অ্যাঞ্জেল। ছোটবেলায় আমি নার্সদের দেখলে কি বলতাম জানো? বলতাম সাদা পরি। মা বলতেন ওরা হেভেন থেকে আসে, অসুস্থ মানুষদেরকে সুস্থ করে তোলে। বেশ কজন নার্স একসঙ্গে দেখলে মনে হতো যেন এক ঝাঁক পরি, আর সেই এক ঝাঁক পরির মধ্যে তুমি একজন। লোকটি আমার এক বান্ধবীর ভাই। সে হঠাৎ করে আমার প্রেমে পড়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর থেকেই মাহিন, মাহিন না? ভাবি নিশ্চয়ই বিয়ে করেছিস, দাওয়াতটা পর্যন্ত দিলি না। হ্যাঁ, ওর নাম হচ্ছে নূপুর ইসলাম। কোথায় যেন দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না। ইয়ে মানে আমি নিউ ডায়াগনস্টিক্সে আছি। ডাক্তার? নার্সিং করছি। ঠিক আছে, ভাবিকে নিয়ে একদিন আমার বাড়িতে আয়। হ্যাঁ, আসবো। তাহলে আমি আসি ভাবি। আচ্ছা, তাই তোমার ওই বিশিষ্ট পরিচয়টা না দিলে হতো না? আমি বলছি কি, তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও। মানে? আমার
সামাজিক অবস্থানের কথা চিন্তা করা উচিত। তাছাড়া এখন তুমি আমার স্ত্রী। কিন্তু বিয়ের আগে ব্যাপারটা তুমি জানতে। জানতাম, কিন্তু আমাকে এভাবে বিব্রত হতে হবে সেটা আমি জানতাম না। কি বলছো তুমি? হ্যাঁ, রিয়েল লাইফে না এলে মানুষ জীবনকে বুঝতে পারে না। ক্লিনিকের গেট থেকে তোমাকে তুলে নিতে আমার খুব লজ্জা হয়। তুমি যখন ওই ড্রেসে এসে গাড়িতে বসো, তখন ক্লিনিকের দারোয়ান, চৌকিদার সব কেমন করে যেন তাকায়। মনে হয় তারা অন্য কিছু ভাবে। আমি তো অন্যায় কিছু করছি না। তুমি তাহলে নার্সিং করবেই? অবশ্যই। আমার অর্থ, বৃত্ত, সম্মান, প্রতিপত্তি এত কিছু পাও, তোমার ওই নার্সের চাকরিটা তোমার কাছে বড় হয়ে গেল? ভদ্রলোকের বাড়িতে রাত 2টোর সময় কেউ ফেরে না। আমি তো ডিস্কো পার্টি থেকে ফিরিনি। জানে না যে বাড়িতে একজন নার্স আছেন যিনি শিফটিং ডিউটি করে রাত 2টোর সময় ফেরেন। লোকে কি জানলো সেটা আমার কাছে বড় না। কিন্তু আমার কাছে অনেক বড়, কারণ লোকসমাজ নিয়ে আমাকে থাকতে হয়। প্রতি রাতে তোমার একই কথা। তারপরেও তো তোমার কোনো পরিবর্তন নেই। আমি যা বলছি তুমি তোমার মতোই চলছো। আমার কথায় তোমার কিচ্ছুই এসে যায় না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, না না, বাসায় নেই। হ্যাঁ বললাম তো, নূপুর বাসায় নেই। হ্যাঁ, ডিউটিতে। শুনুন, কিছু মনে করবেন না। আপনারা ভুলে যান যে নূপুর শুধু একজন নার্সই নয়, সে একজন মানুষও। যখন তখন তাকে ডেকে পাঠান, এটা তো ঠিক না। সে আমার স্ত্রী, তার সংসার আছে। মাহিন, থামো। শুনুন, কিছু টাকা দিয়ে রাস্তার মোড়ে যে কোনো ফার্মেসি থেকে একজন লোক ডেকে এনেও প্রেশার দেখানো যায়। দয়া করে তাকে টানা হেঁচড়া করবেন না। ফোনটা রেখে দিলে? হ্যাঁ দিলাম। কি করে পারলে তুমি? আর তুমি? দিনের পর দিন আমি তোমাকে বারণ করছি, অথচ তুমি কানেই তুলছো না। আমি আর এসব যন্ত্রণা সহ্য করবো না। যন্ত্রণা? হ্যাঁ, শেষবারের মতো আমি তোমাকে বলছি, হয় তুমি তোমার মানব সেবা ছাড়বে অথবা তুমি আমাকে মুক্তি দেবে। তোমাকে যে কোনো একটিকে বেছে নিতেই হবে, হয় আমি আর না হয় তোমার এই চাকরি। আমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে তুমি ওই ছোট লোকের চাকরি করে বাড়িতে থাকতে পারবে না। আমার চেয়ে তোমার কাছে চাকরিটাই বড় হয়ে গেল, তাও যদি কোনো অনারেবল জব হতো। সেটা তোমার দৃষ্টিভঙ্গি। নার্সিং তোমার দৃষ্টিতে ছোট লোকের চাকরি, কিন্তু আমার কাছে তার নোবেল প্রফেশন। একদিন তুমি বলেছিলে এর চেয়ে মহৎ কাজ আর হয় না। তুমি বলেছিলে ইউ আর লাইক অ্যান অ্যাঞ্জেল টু দ্য পেশেন্টস। মনে পড়ে? আপা, আমি পাশের বাড়িতে থাকি। আমার ছোট ভাই পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে, রক্ত পড়ছে, কিছুতেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। দারোয়ান আপনার কথা বললো, আপনি যদি একটু আসতেন। আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি।
তুমি যাবে না। আমার যাওয়া উচিত। এলাকার লোক আমার বাড়িতে ঢোকার সাহস পায় না, অথচ আজ তোমার কারণে মাথা ফেটেছে, হসপিটাল আছে, ডাক্তার আছে, সেখানে যাবে। এখানে কি মাহিন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল হয়েছে না? আমার মান সম্মান বলতে কিছু নেই? শোনো, আমি বিয়ে করেছি, তুমি আমার কি হয়েছ, আমি অন্য কিছু বুঝি না। আমি সংসার করতে চাই, আমার সেবিকার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি অনেকদিন বলেছি, টাকা হলে আয়া, বাবুর্চি, দারোয়ানের। থামো, প্রতি রাতে এক কথা শুনতে ভালো লাগে না। আজ যদি ঘরের বাইরে যাও তবে আর ফিরবে না, এটাই হবে তোমার শেষ যাওয়া। তারপর আমাদের ডিভোর্স হয়ে গেল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তো জেনে শুনে ভুল করিনি। আমি তো জানতাম না নূপুর আসলে আসলে ওই লোকটা এসে সব বলে গেল। আচ্ছা তুই বল, একটা বিবাহিত মেয়ে কি করে তোর বউ হয়? দেখ, পৃথিবীতে কত কিছুর পরিবর্তন হয়। সকালে মানুষের ভাবনা একরকম, বিকেলে আবার অন্যরকম। আজ একরকম, কালকের দিনটি আবার অন্যরকম। সাকিব, তুই মেয়েটাকে নিয়ে আর কিছু ভাবিস না। মা, নূপুর ডিভোর্সড, শুধুমাত্র এই জন্যই তোমার মন সায় দিচ্ছে না। কিন্তু মা, ওর তো কোনো দোষ ছিল না। না না রে, ঠিক তা নয়। তাহলে কেন বাধা দিচ্ছ? আমি তোকে বোঝাতে পারবো না, আমি আমি বলতে পারবো না। আমার অস্থির লাগছে। আমাদের দৃষ্টিভঙ্গিগুলো ক্রমাগত পাল্টে যায় বলেই আমরা অতীতকে খুব সহজে মুছে ফেলতে পারি। সেজন্যই তুমি এই তুচ্ছ ঘটনা জানবার পর তোমার সমস্ত ভাবনাগুলো পাল্টে ফেললে। কিন্তু মা, আমি কিন্তু সব জেনেও। অনেকেই অনেক কিছু বলবে, সমাজ, আত্মীয় স্বজন, কিন্তু কিন্তু আমি নূপুরের বাবাকে কথা দিয়েছিলাম। তুমি ভাবছো সমাজ নিয়ে, সমাজের মানুষ নিয়ে, কিন্তু মা, তোমার অসুস্থতার সময় তো কাউকে দেখলাম না। তখন কিন্তু ওই মেয়েটাই সার্বক্ষণিক তোমার পাশে ছিল। মা, মা, তুমি মেয়েটার কথা ভাবো, আমাকে অনুমতি দাও। আজ যদি দুপুরের মতো তোমার একটা মেয়ে থাকতো, আর তার যদি এরকম কিছু একটা হতো, পারতে
পারতে তুমি তাকে দূরে রাখতে? আমরা যদি সংকীর্ণতাকে কাটিয়ে উঠতে না পারি তাহলে স্যার ভেতরে আছেন, আপনি যেতে পারেন। স্যার রুমে আছে। কি চান আপনি? আমি তোমাকে দেখতে এসেছি। আমাকে? আপনি অসুস্থ, চলুন আমি আপনাকে নিয়ে যাই। আজ আমি ডাক্তার দেখাতে আসিনি, আজ আমি তোমাকে দেখতে এসেছি। দেখুন, খুব ভালো করে দেখুন, আর শুনে রাখুন, সাকিবের সাথে আমি জানি, আমি সব জানি। আমাকে নিঃসঙ্গ করে তুমি কার ফোন? রূপর, তোমাকে এক্ষুনি একটু আমার সঙ্গে বাইরে যেতে হবে। এখন? কোথায়? চলো বলছি। হার্ট অ্যাটাক। যদিও আজ তোমার বিশেষ একটা দিন, তবুও ডাকলাম। তোমাদের ব্যাপারে মাহিন সাহেব আমাকে অনেক কথাই বলেছেন। সিভিয়ার অ্যাটাক, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে না আসে, I think that he will not survive. We can only pray for him now.